তাহলে দেখেন এতক্ষণ আমরা আলোচনা করছি হচ্ছে যারা হোমওয়ার্ক সাবমিট করছেন তাদের হোমওয়ার্ক গুলো আমরা এতক্ষণ রিভিউ করছি। এখন হচ্ছে আমরা এখানে যেহেতু অনেকে নতুন আছেন, যারা পুরাতন আছেন তারা অবশ্যই সবাই জানেন যে লাইট শট স্ক্রিনশটটা কিভাবে নিতে হয়। যারা জানেন না, তো আমরা দেখাচ্ছি যে লাইট শট স্ক্রিনশটটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো সেটা ব্যবহার করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে জাস্ট লিখে সার্চ করবেন। অনেকে হয়তো এক্সটেনশন কি সেটাও বুঝেন না, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে লিখে সার্চ করি হচ্ছে লাইট শট ক্রোম এক্সটেনশন। এই যে লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে এখান থেকে সার্চ করলাম। এই যে লাইট শট ক্রোম এক্সটেনশন, হ্যাঁ, লাইট শট ক্রোম এক্সটেনশনটা চলে আসছে এখানে। দেখা হচ্ছে আমরা এখান থেকে এই যে লাইট শট, এই যে লাইট শট স্ক্রিনশট টুল, এই যে প্রথম যেটা আসছে সেই সাইটটাতে আমরা একটা ক্লিক করলে সেটা হচ্ছে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে অলরেডি হচ্ছে আমার এই এক্সটেনশনটা যেহেতু অ্যাড করা আছে, এটাকে বলতেছে এনাবল নাও। আচ্ছা, আমি এনাবল করলাম। তো আপনাদের কাছে এটা কিভাবে থাকবে দেখেন, আমার এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। আপনাদের এই জায়গায় লেখাটা থাকবে অ্যাড টু ক্রোম। ওকে, কি লেখা থাকবে বলেন তো? এটা এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম। তো আচ্ছা, আমি এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে আবার দেখাচ্ছি যেন কোনো সমস্যা না হয়। আমার এখান থেকে লাইট শটটা অলরেডি এখন আছে। এই যে এরকমই থাকবে, অ্যাড টু ক্রোম লেখা থাকবে। জাস্ট সিম্পলি আমরা এটাকে যে অ্যাড টু ক্রোম একটা ক্লিক করে দিব। এখানে অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করে দিব। করে দিলে হচ্ছে আমি হচ্ছে এক্সটেনশনের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই এখান থেকে। তাহলে দেখেন এক্সটেনশনটা কিন্তু অলরেডি আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে। অলরেডি এই যে স্ক্রিনশটের লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি। ইয়েটার এই এই এক্সটেনশনের যে লিঙ্কটা আছে সেটা, অর্থাৎ আপনার এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এক্সটেনশনে চলে যেতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে এটা আমাদের, এটা এখন আমাদের অ্যাড হয়েছে। এখন আমরা অ্যাড হয়েছে কিভাবে বুঝবো? তাহলে দেখেন এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে এই যে একটা এটা আমাদের কার্সর টানলে এখানে লেখা উঠতেছে যে এক্সটেনশন। এটাতে ক্লিক করলে এক্সটেনশন। দেখেন আমি আগে যতগুলো এক্সটেনশন এড করছি সবগুলো আছে। মনে করেন না আপনাদের তো অনেকের কোনো এক্সটেনশন নাই থাকতে পারে, শুধুমাত্র পাস্ট যদি অ্যাড করে থাকেন তাহলে শুধু এই যে লাইট শটটা থাকবে। এই যে এটাতে যে পিন অপশনটা আছে, পিন অপশনটাতে ক্লিক করলে সেটা পিন হয়ে যাবে। এই যে দেখেন এটা, এই যে পাতার মতো আইকনটা, এটা কিন্তু পিন হয়ে গেছে, এক্সটেনশনটা পিন হয়ে গেছে। এখন স্যার এটা আমি কেমনে ব্যবহার করবো স্যার? এখন আপনি এটা কেমনে ব্যবহার করবেন? আপনি চাইলে হচ্ছে, আপনি তো সবসময় ক্রোম ব্রাউজারে থাকবেন না যে ক্রোমের উপরে এক্সটেনশনের উপরে ক্লিক করে এইভাবে ব্যবহার করবেন। আপনি তো সবসময় এরকম ব্রাউজারে থাকবেন না। তাহলে স্যার কেমনে ব্যবহার করব? এখন আমি যদি একটু খেয়াল করেন, একটু যদি খেয়াল করেন আপনারা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দেখাই। এই যে নিচে একটা দেখেন, একটা শো হিডেন আইকন, আমার এটা দেখা যায়, এই যে কার্সরটা দেখা যায় আপনাদের এখানে জি শো স্যার। শো হিডেন আইকনে যদি ক্লিক করেন, এই শো হিডেন আইকনে ক্লিক করলে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আমার কতগুলো এক্সটেনশন এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে লাইট শট। এই লাইট শটে যখন আপনি ক্লিক করবেন, এই যে দেখেন লাইট শটটা, আমি যদি এখান থেকে আমার একটা তীর চিহ্ন নেই, এই যে দেখেন এটা আমার লাইট শট। এটাতে ক্লিক করলে আমার এটা হচ্ছে একটু ঘোলা আকারে হয়ে যাবে, হ্যাঁ। এই যে আমার দেখেন এটাতে যখন আমি ক্লিক করি এখন দেখেন স্ক্রিনটা একদম হোয়াইট। আমি এটাতে ক্লিক করলে আমার স্ক্রিনটা পুরো ঘোলা হয়ে গেছে। দেন হচ্ছে আমি যতটুকু অংশ সিলেক্ট করতে চাই, ধরেন এতটুকু অংশ আমার হোমওয়ার্কের, এতটুকু অংশ আমি সিলেক্ট করতে যাচ্ছি, এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে কপি, দেখছেন? এই কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন হচ্ছে অন্য কোথাও যেখানে আপনি পোস্ট করবেন, আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে যাকে আমাকে দিবেন, জাস্ট এটা নিয়ে পেস্ট করে দিলে হবে, অর্থাৎ কন্ট্রোল ভিতে ক্লিক করে পেস্ট করলেই হবে। অথবা আপনার যদি কোথাও কোনো প্রবলেম থাকে তখন এরকম লাইট শট নিয়ে, এরকম স্ক্রিনশটটা নিয়ে আপনি হচ্ছে এখান থেকে দেখেন আমাদের তীর আইকন আছে, অ্যারো আইকন আছে, দেন হচ্ছে এখান থেকে আমাদের রেক্টেঙ্গুলার আইকন আছে। সাপোজ আপনার ধরেন আপনার এখানে একটা প্রবলেম, এখন আপনি সেই প্রবলেমটা আমাকে দেখাতে যাচ্ছেন, তখন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে এই যে এখান থেকে প্রবলেমটা এইভাবে মার্ক করে দিবেন। অথবা এই যে তীর আইকনটা আছে সেই তীর আইকনটা নিয়ে, এরকম তীর আইকন নিয়ে এরকম ভাবে বুঝিয়ে দিবেন যে স্যার এই যে এখানে প্রবলেমটা, ঠিক আছে। দেন হচ্ছে আমি বুঝবো যে না প্রবলেমটা এখানে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এক্সটেনশন গুলো নিয়ে এটাকে এই যে কপিতে ক্লিক করলে এই স্ক্রিনশটটা কপি হয়ে যাবে। আর আপনি যদি চান যে এটা সেভ করবেন তাহলে এই যে পাশে দেখেন এখানে লেখা আছে সেভ, সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। আশা করি লাইট শট নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার।
ওকে, ঠিক আছে, তাহলে আমাদের লাইট শটটা সবাই এইভাবে অ্যাড করে আমরা ওই লাইট শটের মাধ্যমে হোমওয়ার্ক নিয়ে আমরা হচ্ছে সেটা সাবমিট করে দিব। ওকে, দেন হচ্ছে এখন আসেন আমাদের পরবর্তী যেটাতে ছিলাম সেখানে। আমাদের যে ইউটিউব এসইও যে ব্যাপারটাতে ছিলাম সেটাতে আজকে আমরা দেখবো যে আমরা তো গত ক্লাসে দেখছিলাম যে আসলে আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলা কিভাবে রিসার্চ করে করে আমরা কিওয়ার্ড গুলা বসাবো। এখন এইভাবে তো আপনি কিওয়ার্ডটা বসাইলেন, কিন্তু এইভাবে যে আমি কিওয়ার্ড গুলা বসাইলাম অর্থাৎ আমার চ্যানেলের সাথে সামঞ্জস্য রেখে, চ্যানেলের সাথে নামের মিল রেখে, চ্যানেলের সাথে সামঞ্জস্য রেখে আমি যে কিওয়ার্ড গুলা বসাইলাম, আরেকটা জিনিস হচ্ছে সেই কিওয়ার্ডটা যেন আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলে যেন আমার সেই চ্যানেলটা চলে আসে, এই জন্যই তো আমি সেই কিওয়ার্ড গুলাই ভাবে দিছি, তাই না? এখন ধরেন আমি যে এই যে চ্যানেলের কিওয়ার্ড গুলাই ভাবে বসাইছি, ধরেন আমি যে আপনাদের সামনে একটা ইউটিউব চ্যানেল খুলছি সেটা হচ্ছে রিফাত মিয়াজি। এখন রিফাত মিয়াজি লিখে সার্চ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অন্য অন্য যে ভিডিও গুলো সেগুলো আসতেছে, এবং আমার রিফাত মিয়াজি যে চ্যানেলটা এটা অলরেডি র্যাঙ্ক করে ফেলছে। এখানে অনেকে সাবস্ক্রাইব করে দেখি আবার আনসাবস্ক্রাইবও করছে। ওই দিনে তো 54 জন ছিল, এখন 48 জন হয়ে গেছে। যারা এখানে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এটাতে আমি একটু ভিন্নধর্মী ভিডিও ছাড়বো, যেহেতু খুলেই ফেলছি এখানে ভিন্নধর্মী ইনকাম রিলেটেড কিছু ভিডিও ছাড়বো। আপনারা একটু এটাকে আবার এখন সাবস্ক্রাইব করে দেন। আমি চ্যাট বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দিছি, চ্যাট স্যার আমার বক্সে এটা লিংক দিয়ে দিছি। সার্চে আসে না কেন স্যার? সার্চ করলে আসবে। হ্যাঁ, ধরেন এখন আমি সার্চ করছি, সার্চে না আসলে এই যে আমি ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিছি, লিংকে ঢুকে সাবস্ক্রাইব করে দেন। তো ধরেন এখন আমার নাম লিখে সার্চ করলেই তো আপনি এটাকে র্যাঙ্কে পাচ্ছেন। তাহলে ওই যে আমি আমার নাম রিলেটেড যে কিওয়ার্ড গুলা দিলাম সেগুলো আমি কেন দিছিলাম ফার্স্ট টাইম? আমি ডেসক্রিপশনের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে ডেসক্রিপশনে আমি আমার চ্যানেলের নামটা 2বার লিখছি, বা চাইলে 3বার লিখতে পারেন। ন্যাচারালি যদি লিখতে চান বড় করে ডেসক্রিপশন লিখলে আপনার চ্যানেলের নামটা 2বার 3বার করে ব্যবহার করতে পারেন। অথবা আপনার এই চ্যানেলের যে রিলেটেড ট্যাগ গুলো আমরা বসাইছিলাম, কেন বসাইছিলাম? বসানোর একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কেউ যেন আমার চ্যানেলের নাম লিখলে যেন, নাম লিখে সার্চ করলে যেন তার সামনে আমার চ্যানেলটা শো করে। এখন কথা হচ্ছে কয়জন মানুষ আমার চ্যানেলের নাম লিখে সার্চ করবে? ধরেন আপনার সাথে আমার পরিচয় আছে, সেই ক্ষেত্রেই না আমি আপনাকে বললাম যে ভাই আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে রিফাত মিয়াজি। এখন আপনি এটা লিখে সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। এখন আপনাদের সাথে পরিচয় থাকলেই না সেটা সম্ভব। কিন্তু ধরেন আপনাদের সাথে আমার কোনো পরিচয় নাই, আপনাদের সাথে আমার কোনো পরিচয় নাই, তো সেক্ষেত্রে কি আপনি আমার নাম লিখে সার্চ করবেন বলেন তো? ধরেন আপনি তো আমাকে চিনেন না, হ্যাঁ আপনি স্যার। তো এখন আমার চ্যানেলের নাম জানেন দেখেই না সেটা লিখে সার্চ করছেন, কিন্তু আপনি যদি আমার চ্যানেলের নাম না জানেন তাহলে কি আমার চ্যানেলের নাম লিখে আপনি সার্চ করবেন? না। না অবশ্যই স্যার। সেটা সার্চ করবেন না। তাহলে এখন তো আমার চ্যানেলটাকে তো হাইলাইট করতে হবে, আমার চ্যানেলটাকে তো হচ্ছে সার্চে আনতে হবে, তাই না? যে যে জানে না তার কাছেও যেন আমার চ্যানেলটার নামটা পৌঁছায়, যে জানে তার কাছেও পৌঁছাবে, যে জানে না তার কাছেও যেন আমার চ্যানেলের নামটা পৌঁছায়। সেটা করতে হবে না বলেন তো? তো সেটা স্যার জি আমরা স্যার। কিভাবে করব? এখন ফার্স্ট অবস্থায় আপনারা যেটা করবেন, যে ফার্স্ট অবস্থায় আমি যেভাবে রেখেছি ঠিক ওইটাই করবেন, যে কিওয়ার্ডের সেকশনের মধ্যে আপনার চ্যানেলের যে রিলেটেড যে নেম গুলো আছে সেগুলা দিবেন। যখন দেখবেন যে একদম ফার্স্ট চান্সেই নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে চলে আসে, যেদিন দেখবেন এর কয়েকদিন পরে গিয়ে তখন আপনার সেই ট্যাগ গুলাকে আপনি আবার পরিবর্তন করে দিবেন। যখন এটা একবার সার্চে চলে আসবে সেটা ডাউন হবে না। তখন যেটা এই ইউটিউবের অ্যালগোরিদম যখন আপনার এই চ্যানেলটাকে একবার চিনে ফেলবে তখন আর এই চ্যানেল আপনার ডাউন হবে না, তখন আপনার ওই নাম লিখে সার্চ করলে সেটা অটো চলে আসবে। দেখেন আমার এই যে রিফাত মিয়াজি নামটা, এটা কিন্তু এখন আমি মিনিমাম এসইও টুকু কিছুই করি নাই, কোনো ট্যাগ বসাই নাই, কোনো ডিসক্রিপশন বসাই নাই, কোনো ফেসবুক বসাই নাই, কিছুই বসাই নাই, এটা এখন নাম সার্চ রেজাল্টে চলে আসতেছে। তাইলে কি, তাহলে যেহেতু আমার এটা কিছু করা ছাড়াই সার্চ রেজাল্টে চলে আসতেছে, তাহলে কি এটার মধ্যে আমার ট্যাগ এবং কিওয়ার্ড সেকশনে কি আমার এই রিফাত মিয়াজি রিলেটেড আর কিছু বসানোর দরকার আছে? যেহেতু এটা আমার এমনিতেই সার্চ করলে আসতেছে, তাহলে কি এটা আর আমার বসানোর দরকার আছে বলেন তো? না স্যার। কোনো না বসানোর স্যার। দরকার নাই। তাহলে আমার এখন কি করতে হবে চ্যানেলটাকে? তাহলে আমার চ্যানেলটাকে এখন এমন কিছু করতে হবে যেন অন্য কোনো নাম লিখে সার্চ করলেও, ধরেন আপনি এখানে ফ্রিল্যান্সিং ভিডিও লিখে সার্চ করলেন সাপোজ, আপনি এখানে কি লিখে সার্চ করলেন যে ফ্রিল্যান্সিং কোর্স, এখন আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করছেন। তাহলে আমার চ্যানেলটাকে এমন ভাবে কাস্টমাইজ করতে হবে, ধরেন এই ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করার পরে দেখেন এখানে বেশ কিছু ভিডিও চলে আসছে।
তা আপনি যদি এখান থেকে চ্যানেল অপশনে যান, চ্যানেল অপশনে কিভাবে যাবেন? এখানে দেখেন আমাদের চ্যানেল আছে, চ্যানেল এই যে এখানে দেখেন। হ্যাঁ, সরি, ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে এখানে দেখেন চ্যানেল আছে, চ্যানেলটা কোথায়? এই যে স্যার টাইপই আছে। টাইপ, এই যে চ্যানেল, চ্যানেলে ক্লিক করেন। এখন ফ্রিল্যান্সিং কোর্স লিখে যখন আমি সার্চ করছি তখন দেখেন এখানে বেশ কিছু চ্যানেল আমাকে সাজেস্ট করতেছে, ডাইরেক্ট চ্যানেল সাজেস্ট করতেছে। এখন ধরেন আমি সার্চ করছি ফ্রিল্যান্সিং কোর্স, কিন্তু এখানে আছে ফ্রিল্যান্সার ফারুক। ফ্রিল্যান্সিং কোর্স আর ফ্রিল্যান্সিং ফারুক ব্যাপারটা কি একরকম? আমি সার্চ করলাম হ্যাঁ স্যার। ফ্রিল্যান্সিং কোর্স, কিন্তু আসলে ফ্রিল্যান্সার ফারুকের নাম কেন আসছে? কারণ সে তার চ্যানেলের ডিসক্রিপশনে এই ফ্রিল্যান্সিং কোর্স এই ট্যাগটা সে ব্যবহার করছিল, যার কারণে আমি ফ্রিল্যান্সিং কোর্স খুঁজতে যে ফ্রিল্যান্সার ফারুককে পাইছি। যখন আমি ফ্রিল্যান্সার ফারুককে পাইছি তখন আমি দেখবো যে হ্যাঁ, ফ্রিল্যান্সার ফারুক, তাহলে দেখি তার চ্যানেল একটু ঢুকি। ঢুকে তখন আমি তার ভিডিও ভিডিও দেখা শুরু করবো, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আমার একটা সম্ভাবনা আছে। ফ্রিল্যান্সার হামিদ এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ধরনের চ্যানেল আসছে। অর্থাৎ আমার চ্যানেলটা যখন আমার নিজের নামে, স্যার সব জায়গায় আছে স্যার, স্টুডেন্ট 75 জন সাবস্ক্রাইবার। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমি গত ক্লাসে বলছি। যারা ভালোবেসে দিচ্ছে তো দিচ্ছে, যারা দেয় নাই সমস্যা নেই। তো আমি যেটা বলতেছিলাম যে যখন আমার চ্যানেলটা আমার নিজের নামে যখন পরিচিতি হয়ে যাবে, অর্থাৎ আমার চ্যানেলটা যখন আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলেই ফার্স্টে চলে আসবে, তখন তো নো টেনশন, আমার চ্যানেল সবাই খুঁজে পাচ্ছে, তখন আর কোনো সমস্যাই নাই। তখন আমার আমার তখন কি করতে হবে? যে এমন কিছু কিওয়ার্ড নিতে হবে, এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে ওই কিওয়ার্ড গুলাতে সার্চ করলেও যেন সে আমার চ্যানেলটাই পায়। বুঝতে পারছেন? ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ভিডিও। এখন কেউ ডিজিটাল মার্কেটিং এর জন্য ভিডিও খুঁজতেছে, এখন কেউ ডিজিটাল মার্কেটিং এর জন্য ভিডিও খুঁজতেছে। এখন আমার যদি সেই চ্যানেলের কিওয়ার্ডের মধ্যে ডিজিটাল মার্কেটিং ভিডিও লিখে সেই চ্যানেলটাকে এই কিওয়ার্ডে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ভিডিও এই কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্ক করতে পারতাম, তখন যদি কেউ এই ডিজিটাল মার্কেটিং ভিডিও লিখে সার্চ করে চ্যানেলে যায়, তখন সে কি করবে? তখন সে আমার চ্যানেলটাকে এখান থেকে খুঁজে পাবে এবং সে হচ্ছে আমার চ্যানেলটাতে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখারও সম্ভাবনা আছে। অর্থাৎ এখন আমাদের হচ্ছে এখন হচ্ছে আজকে আমরা ওই কিওয়ার্ড গুলা কিভাবে বসাবো, অর্থাৎ যখন আমাদের চ্যানেলটা আমাদের নিজের নামে র্যাঙ্ক করে ফেলবে, আমাদের চ্যানেলটা যে নাম সেই নাম লিখে সার্চ করলেই সবাই খুঁজে পাবে, তখন হচ্ছে আমরা আমাদের ট্যাগ গুলাকে চেঞ্জ করে দিব। তখন আমরা আমাদের ট্যাগ গুলাকে চেঞ্জ করে আমরা হচ্ছে কি করব? একদম সব চেঞ্জ করার দরকার নেই, এই নাম রিলেটেড একটা দুইটা ট্যাগ রেখে বাকি যে 18-19টা ট্যাগ দিবেন, সেই ট্যাগ গুলাই আজকে আমরা রিসার্চ করা শিখবো যে সেই ট্যাগ গুলো আমরা কি কি বসাবো। ওকে, তাহলে আসেন সেই ট্যাগ গুলো আমরা কিভাবে রিসার্চ করবো। তো সেই ট্যাগ গুলো রিসার্চ করার জন্য আমাদের হচ্ছে দুইটা টুলস আছে, একটা হচ্ছে বিডাই কিউ আর একটা হচ্ছে টিউব বডি। হয়তো এখানে অনেকে জানেন অনেকে জানেন না। তো দেখেন আজকে আমরা হচ্ছে এখান থেকে টিউব বডি এবং বিডাই কিউ আপনারা যদি সম্ভব হয় দুই ব্রাউজারে অ্যাড করে নেবেন, তাহলে সেটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে। অর্থাৎ ধরেন এই ক্রোম ব্রাউজারে যদি আপনি টিউব বডিটা ইউজ করেন, তাহলে ধরেন আমার আরেকটা ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজারে হচ্ছে আমি কি ইউজ করব? বিডাই কিউ ইউজ করবো। এই যে আমার বিডাই কিউটা কিন্তু এই ক্রোম ব্রাউজারে ইউজ করা। হ্যাঁ, এখানে যদি কেউ বাদ থাকেন যে আমাদের টেকনিক্যাল আইটির যে মূল ইউটিউব চ্যানেল সেটাই সাবস্ক্রাইব করা বাদে বাদ থাকেন, তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। হ্যাঁ, আমি এই যে চ্যাট বক্সে লিংক দিছি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, এটা মিস করেন না ভুলে। ওইটার জন্য অনুরোধ করছি, এটার জন্য এটা মিস করেন না, এটা সবাই সাবস্ক্রাইব করে ফেলেন, এটা আমাদের মাদার চ্যানেল। তো দেখেন এখান থেকে আমি এই চ্যানেল মানে এই ক্রোম ব্রাউজারে যদি আমি বিডাই কিউটা ইউজ করি, তাহলে আমার অন্য আরেকটা ক্রোম ব্রাউজারে আমি কি করব? টিউব বডিটা ইউজ করব। ওই যে আমি বলছিলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য, অর্থাৎ আপনি যখন ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলবেন ইউটিউবের, সেই ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে সেটার অ্যাক্সেসটা আপনি আরেকটা মেলের মধ্যেও দিয়ে দিবেন, তখন ওই মেলে ইউজ করবেন বিডাই কিউ, এই মেলে ইউজ করবেন টিউব বডি। তাহলে তো ঝামেলা শেষ, তাই না? এখন আমি কি করব? এখান থেকে টিউব বডি যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তাহলে আমি যদি এখান থেকে লিখে সার্চ করি যে টিউব বডি, তাহলে দেখেন এই যে টিউব বডি লিখে যখন আমি সার্চ করছি, টিউব বডি লিখে সার্চ করার পরে আমি টিউব বডি ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করি, টিউব বডি এক্সটেনশন। ওকে,
তাহলে টিউব বডি এক্সটেনশন লিখে যখন সার্চ করছি তখন দেখেন এই যে টিউব বডিটা আমাদের এখান থেকে ক্রোম থেকে এখন আমরা এই এক্সটেনশনটাকে অ্যাড করে নিব। এখন বিডাই কিউ এবং টিউব বডির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে টিউব বডিকে আমাদের পুরোপুরি ইউটিউবের অ্যাক্সেসটাই দিয়ে দিতে হয়, এবং টিউব বডিটা আপনি যেখানে ব্যবহার করবেন আপনার টিউব বডিটা সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে আপনার যেই জিমেল দিয়ে ইউটিউবটা খোলা, সেই জিমেল দিয়ে টিউব বডিটা আপনার সাইন ইন করতে হবে, নাহলে সে আপনাকে অ্যানালাইসিস করে দিবে না। ধরেন আমার আমার এই মেল দিয়ে আমার ইউটিউব অ্যাকাউন্টটা খোলা, ধরেন এই মেল দিয়ে যেটা আপনাদের সামনে ওই দিন খুলছিলাম রিপাত মিয়াজি ওয়ান, এই মেল দিয়ে ধরেন আমার ইউটিউবটা খোলা, তাহলে আমাদের এই টিউব বডিটা সাইন আপও করতে হবে এই মেল দিয়েই। কিন্তু ভিডাই কিউটা সাইন আপ না করেও ব্যবহার করতে পারবেন, দুইটারই ফ্রি ভার্সনও আছে পেইড ভার্সনও আছে। এখন যেটা হচ্ছে টিউব বডি কিন্তু আমাদেরকে 15 দিনের জন্য, টিউব বডিটা আমাদেরকে কি করে 15 দিনের জন্য আমাদেরকে ফ্রিতে ইউজ করার একটা সুযোগ দেয়। তাহলে টিউব বডিটা হচ্ছে আমরা আমরা 15 দিনের জন্য ব্যবহার করতে পারি। তো 15 দিন ব্যবহার করার পরে এরপরে আমরা কখনোই পেড ব্যবহার করব না, যখন আমরা বড় ইউটিউবার হবো, ইনকাম হবে, তখন চাইলে পেড ইউজ করতে পারি, কিন্তু এখন আমাদের কারো পেড ইউজ করার দরকার নেই, সবকিছু আমরা এখন ফ্রিতে করবো একদম। তাহলে দেখেন টিউব বডি ফর ইউটিউব, ওকে এটা এখান থেকে আসছে, দেন হচ্ছে আমি এটাকে অ্যাড টু ক্রমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। অ্যাড এক্সটেনশনে যখন ক্লিক করে দিছি দেন হচ্ছে এখান থেকে দেখেন আমাদের এই এক্সটেনশনটা এখান থেকে ডাউনলোড হচ্ছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা একটু কমপ্লিট হোক। ডাউনলোডটা একটু কমপ্লিট হোক, দেন হচ্ছে তাইলে কি করবেন, এই টিউব বডিটা যেই যেই জিমেলের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খোলা, আপনার ইউটিউব অ্যাকাউন্টটা খোলা, শুধুমাত্র ওই জিমেলে টিউব বডিটা রাখবেন, এবং এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস কিভাবে দিতে হবে সেটা আমি ইতিমধ্যে শিখাইছি। এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি যেখানে দিবেন, যেই জিমেলের মধ্যে দিবেন, সেই জিমেলে যে আপনি ভিডাই কিউটা বলবেন। এতটুকু কি ব্যাপারটা কি মানে কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? আমাকে একটু জানান তো কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? জি না স্যার। স্যার। জি স্যার। না বলছেন কে? একটু বলেন। আর দি। আর দি, হ্যাঁ, কে কোন দিকে ক্লিয়ার না একটু একটু যদি আমাকে বলতেন। মানে স্যার এটা স্যার যে মানে জিমেলে আমি খুলছি ওই ইউটিউব ওই যে জিমেলে এটা করবো নাকি স্যার? হ্যাঁ, আমি আবার ক্লিয়ার করি। আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা কোন মেল দিয়ে খুলছিলাম? আপনাদের সামনে খুলছিলাম না ইউটিউব চ্যানেলটা? এটা আমি কোন মেল দিয়ে খুলছি? এই যে রিফাত মিয়াজি 12 রিফাত মিয়াজি 1@gmail.com, এই মানে যেই ব্রাউজারে আছি এই ব্রাউজারের মধ্যেই তো আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, তাই না? নাকি অন্য কিছু? না স্যার, এটাতে। যেই ব্রাউজারের মধ্যে আমি আছি, এই যে আমার ইউটিউব চ্যানেল যে ব্রাউজারে, আমার মেলটা কিন্তু সেখানে, মানে আমার এই মেলটার মধ্যেই আমার এই ইউটিউব চ্যানেলটা খুলছি, তাই না? এতটুকু হুম। তো ক্লিয়ার সবাই নাকি? জি স্যার। আমার এই মেলের মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, রাইট? তার মানে আমি জি স্যার। বলছি যেই মেলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা, যেই ব্রাউজারের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা, সেই ব্রাউজারের মধ্যে আপনি টিউব বডিটা ইউজ করবেন, টিউব বডিটা এক্সটেনশনটা অ্যাড করবেন। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি জি ভাই, স্যার। এবার ক্লিয়ার। এখন আমি প্রথমে শর্ত দিয়েছিলাম কি দুইটা, যে একটা টিউব বডি এক্সটেনশন আর একটা হচ্ছে ভিডাই কিউ এক্সটেনশন, অর্থাৎ টিউব বডি এক্সটেনশনটা যেই ব্রাউজারে রাখবেন, ভিডাই কিউরা সেই ব্রাউজারে রাখবেন না, না। রাইট? তার মানে আমার জি এই স্যার। ব্রাউজারের মধ্যে যেহেতু আমি টিউব বডিটা এখানে ইনস্টল করছি, এবং টিউব বডিটার এই ব্রাউজারের মধ্যে আমার ইউটিউবটা খোলা, এবং এই ব্রাউজারের মধ্যে আমি আমার টিউব বডিটা ইনস্টল করছি, তার মানে ভিডাই কিউটা আমি এখানে ইউজ করব না। বুঝতে পারছেন? তাহলে স্যার ভিডাই কিউ আমি আরেকটা মেলে ইউজ করব, কেমনে ইউজ করব? এই এই ইউটিউব চ্যানেলটার অ্যাক্সেসটা আমি আরেকটা মেলকে দিয়ে দিব। গত ক্লাসে যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটার অ্যাক্সেসটা আমার এই মেলে পাঠাইছিলাম, এটা কি মনে আছে আপনাদের? আমার রিফাত মিয়াজি যেই ভাই আরেকবার একটু দেখাই দেন কিভাবে এক্সেসটা দিব ক্লাসটা একটু। কি দেখছিলেন? হ্যাঁ ভাইয়া, দেখছি তো। হ্যাঁ, আমি গত ক্লাসে কি করছিলাম এখান থেকে, গত ক্লাসে এখান থেকে আমি হচ্ছে এই যে ইউটিউব স্টুডিও থেকে ক্লাসগুলা বারবার বারবার দেখবেন, তাহলে হচ্ছে মাথায় আরো ভালো করে ঢুকবে। হ্যাঁ, গত ক্লাসে আমি করছিলাম কি জানো, আমার এই ইউটিউব চ্যানেলটা ধরেন আমি আমার ক্লায়েন্টকে আমি
আমার ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে, অর্থাৎ অথবা আমার এই কাজটা আমি অন্য কাউকে আমার এই চ্যানেলটা নিয়ন্ত্রণ করার জন্য পাঠাবো, তখন আমি কি করছিলাম, এই চ্যানেলটার অ্যাক্সেস আমি পাঠাইছিলাম। কিভাবে পাঠাইছিলাম, এখান থেকে গেছি পারমিশনে, সেটিংস থেকে পারমিশনে, পারমিশন থেকে আমরা এখান থেকে গেছি হচ্ছে ম্যানেজ পারমিশনে, ম্যানেজ পারমিশন থেকে আমরা এখান থেকে গেছি ম্যানেজ পারমিশন, আবার ম্যানেজ পারমিশন থেকে আমরা যেটা করছি এখান থেকে আমাদের ইউটিউব আমাদের জিমেলের যে মেইলটা আছে সেই মেইলটা দিলাম। জিমেল যে মেইলটা আছে সেই মেইলটা এখান থেকে দিলাম। জিমেইলের মানে দিলে- ভাইয়া যে ইউটিউবের যে মেইলটা আছে ওইটা। হ্যাঁ, ইউটিউবটা যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে এটা আবার আসছে, এখান থেকে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করলে এই যে অপশন গুলা চলে আসছে। আমি এটা কত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি, যেভাবে চলে আসছে। এইভাবে চলে আসার পর আপনারা হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে এখানে যদি ক্লিক করেন, অর্থাৎ এই যে, মানে আমি ইনভাইট করছিলাম এই ওখানে তো না, হ্যাঁ, মানে এটাতে যদি ক্লিক করেন, এই যে এটাতে যদি ইনভাইট নিউ ইউজার এটাতে ক্লিক করে আপনার যেই মেইলে আপনি অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন সেই মেইলটা এখানে দিয়ে চুজ রুলে ক্লিক করে ওনার দিবেন না ম্যানেজার দিবেন। এখন সাপোজ আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দিব, কেন দিব, আপনারা যেন আমার ইউটিউব চ্যানেলটাকে একটু দেখাশোনা করেন, কেউ লাইক দিলে কমেন্ট দিলে তার রিপ্লাই দেন, বা একটা ভিডিও দিলে সেটা আপলোড করেন, এতটুকু। কিন্তু আপনি আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে বলছেন, সেক্ষেত্রে তো আমি আপনাকে ম্যানেজার দিতে পারি না, সেক্ষেত্রে আপনাকে আমি কি করে দিব, ওনার করে ওনার। দিয়ে দিব। আপনার কাছে যখন ওনারটা আপনি অ্যাকসেপ্ট করবেন তখন চাইলে আপনি আপনি ওনারটা বুঝে পাওয়ার পর আমাকে বাদ দিয়ে দিতে পারবেন। ওকে। তো গত ক্লাসে আমি দেখেন এই যে আমার এই মেলটা এখান থেকে অ্যাড করে নিছিলাম, এই যে রিফাত মিয়াজি যে অন্য আরেকটা মেল ছিল সেটাকে আমি ম্যানেজার হিসেবে এখান থেকে অ্যাড করে নিছিলাম, এবং সেটা আমার এই মেলের সাথে অ্যাড করছিলাম। এখন সেই চ্যানেলটা আমি এখান থেকে কিভাবে দেখবো, এই যে এখানে ক্লিক করে এই যে এখানে লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট থেকে দেখেন লেখা আছে এই যে রিফাত মিয়াজি আমার যে চ্যানেলটা, এই যে এখন আমার সেই চ্যানেলে আমি লগ ইন করে ফেললাম। এই যে এখন আমি আমার সেই চ্যানেলটাতে লগ ইন করে ফেলছি। ওকে। হ্যাঁ, এখন এই এই ব্রাউজারের মধ্যেও আমি, সরি, এখনো লগ ইন হয়নি, লগ ইন হবে, ওয়েট করি। হ্যাঁ, তাহলে দেখেন আমার যে রিপোর্ট মেজি যে চ্যানেলটা আছে সেটা এখনো লগ ইন হয়নি কেন। আচ্ছা, হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এই যে আমি যদি এখান থেকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই এই একই ইউটিউব চ্যানেল আমার এই মেল থেকেও আমি ইউজ করতে পারতেছি, আবার এই মেল থেকেও আমি ইউজ করতে পারতেছি। একই ইউটিউব চ্যানেল কিভাবে, আমি ওই মেলের মধ্যে এটাকে পারমিশন দেওয়ার কারণে। কেন পারমিশন দিছি, আপনি আপনার কোনো ম্যানেজার দরকার হইলে তাকে আপনার ব্যক্তিগত কাজের জন্য পারমিশন দিতে পারেন, কিন্তু আমি পারমিশন দিছি কেন, আর যেহেতু আমি নিজেই দুইটা মেইলের মধ্যে হ্যান্ডেল করবো, তাহলে আমার পারমিশন দেওয়ার দরকারটা ছিল কি, আমার পারমিশন দেওয়ার দরকারটা ছিল যে আমি এই ব্রাউজারের মধ্যে ইউজ করব হচ্ছে টিউববাডি এক্সটেনশনটা, এবং ওই ব্রাউজারের মধ্যে ইউজ করব হচ্ছে আমার বিডাই কিউ এক্সটেনশনটা, এই জন্যই আমি পারমিশন দিছি। এতটুকু ব্যাপার সবাই ক্লিয়ার কিনা, দেন আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? জি জি স্যার। ভাইয়া। জি স্যার, ক্লিয়ার। জি ওকে, স্যার, ক্লিয়ার। ঠিক আছে। দেন হচ্ছে এখন আমরা কি করব, এই চ্যানেলটাতে বিডাই কিউটা অ্যাড করব। দেখেন, তাহলে আমি বিডাই কিউটা যখন আমরা অ্যাড টু ক্রমে করলাম, এই যে বিডাই কিউটা এখানে চলে আসছে, এটাকে আমরা পিন করে দিই। পিন করে দেওয়ার পর স্যার এখন এটাকে কি করতে হবে দেখেন, এখন দেখেন এটাকে পিন করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন একটু যদি খেয়াল করেন আমাদের এখানে একটা আইকন কিন্তু চলে আসছে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখেন এখানে আমাদের বিডাই কিউর একটা আইকন কিন্তু চলে আসছে, দেখছেন? এই যে এখানে একটা আইকন চলে আসছে। এখান থেকে আমাদেরকে সে বলতেছে যে তুমি এখান থেকে সাইন ইন করো, সাইন ইন টু টিউব বাডি, যে তুমি টিউব বাডিতে কি করো, সাইন ইন করো। তাহলে আমরা এখন টিউব বাডিতে কি করবো স্যার, সাইন ইন করবো। ওকে। তাহলে আমরা এখান থেকে সাইন ইন, আমাদের তো অ্যাকাউন্ট নাই, আমরা একটু সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পর সে বলতেছে থ্যাঙ্কস ফর ইনস্টলিং টিউব বডি, এবং বলতেছে আই হ্যাভ রিড এন্ড এগ্রি দ্য টিউব বডি। হ্যাঁ, আপনি এটাকে টিক মার্ক করে দিবেন, টিক মার্ক করে দিয়ে সাইন ইন উইথ ইউটিউব এটাতে একটা ক্লিক করেন। এটাতে একটা ক্লিক করার পর সে এবার বলতেছে যে তোমার মেইল কোনটা, তাহলে আমার মেইল তো আমি যেটা দিয়ে খুলছি সেটাই, আমার মেইলটাকে আমি ধরাই দিলাম। ধরাই দেওয়ার পর সে আমাদেরকে বলতেছে কন্টিনিউ করার জন্য, আমরা এখান থেকে কন্টিনিউ করি।
দেন হচ্ছে এটাকে কন্টিনিউ করার পর সে আবার বলতেছে যে চুজ ইউর অ্যাকাউন্ট অর এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, যে তুমি কি তোমার অ্যাকাউন্টে ঢুকবা নাকি ব্র্যান্ড অ্যাকাউন্টে ঢুকবা। তাহলে আমরা কোথায় ঢুকবো বলেন তো? আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে ঢুকবো, তাই না? তাহলে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট, তাহলে দেখেন আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট এবং এটা ছিল আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। আচ্ছা, আমি যেহেতু আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছিলাম, আমি সেটাই দেখাই এখান থেকে আপাতত। তাহলে আমি এখান থেকে রিপাত মিয়াজি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সে এখন বলতেছে যে আবার কন্টিনিউ করার জন্য, আবার এখান থেকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর এবার সে বলতেছে যে সে আমার চ্যানেলের পুরো অ্যাক্সেস চাচ্ছে, যে তুমি আমাকে পুরো ফুল চ্যানেলের অ্যাক্সেস দাও, মানে সিলেক্ট অল করে অ্যাক্সেস দিতে হবে। এবং এটা থার্ড পার্টি একটা টুলস হইলো, ইউটিউব যেহেতু এটাকে অনুমোদন করে, তো সেক্ষেত্রে এটাকে অ্যাক্সেস দিলে আমাদের কোনো প্রবলেম হবে না, এটাকে আমাদের অ্যাক্সেস দিতেই পারি। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট অল করে জাস্ট সিম্পলি এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো আবার। আমাদের এটা একটু সাইন ইন হচ্ছে, জাস্ট ওয়েট। আজকে স্যার নেটের অনেক প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, প্রবলেম তো থাকবেই, বৃষ্টি হয়েছে না। এখন পর্যন্ত দুইবার অটোমেটিক লিভ হয়ে গেল মিটিং থেকে, আর দুইবার আলাদা করে জয়েন করতে হচ্ছে। স্যার হ্যালো। হ্যাঁ, ওকে ওকে, তাহলে সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তাইলে আমাদের, যখন হ্যাঁ বলেন। স্যার যখন এক বায়ার ধরেন একটা ইউটিউব আমার রেড করে দিল হ্যাঁ কাজ করার লাগে, আপনার সেই বায়ারের আপনার চ্যানেলটা কি আপনার ওই দুই মেলে নিয়ে কাজ করা লাগবে নাকি না আমি না, এক মেলে তখন তো কাজ আপনি করতে এক হবে? মেলে করবেন, তখন আপনি ভিডাই কিউ দিয়ে কাজ করবেন জাস্ট। আর ও যেহেতু আচ্ছা। ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে বলবেন আমার একটা পেইড টুলস লাগবে, সেটা কিনতে টাকা লাগবে। আচ্ছা ঠিক। তখন আপনি ক্লায়েন্টের কাজ করার সময় হচ্ছে আপনি পেইড ইয়েটাই নিয়ে নিবেন, আমাদের যে পেইড যেটা ছিল ওইটাকে নিয়ে নিবেন, এই ভিডাই কিউটা নিয়ে নিবেন। দুইটাই তো দেখাবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আমরা টিউব বডিটা এখান থেকে অ্যাড করে নিলাম, ওকে। তো টিউব বডিটা অ্যাড করার পর এখন আমাদের এই যে টিউব বডির যে হোম পেজটা, সেখানে কিন্তু তারা আমাদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে চাইলে এখন এই যে এখানে আমরা এখানে অলরেডি চলে আসছে, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অ্যাকাউন্টটা আমাদের অলরেডি এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন কিভাবে আমরা বুঝবো? আমরা আবার এখান থেকে একটু ভিডিও ইউটিউবে চলে যাই, এখান থেকে ইউটিউবে চলে যাই। হ্যাঁ, ইউটিউবে আসলে দেখি আমাদের ইউটিউব। আচ্ছা, দেখি এটা কি হলো, এই যাওয়ার প্রাইভেসি। ঠিক আছে, আচ্ছা দেখি এখান থেকে কোনো কিনা অ্যাড চ্যানেল, অ্যাড চ্যানেলে ক্লিক করলাম। অ্যাড চ্যানেলে ক্লিক করে আবার এটাকে একটু ধরে দিই, ধরে কন্টিনিউ করি, আবার কন্টিনিউ করেন। নেট প্রবলেমের জন্য মেবি ডিলে হইছে। আমার ফোনটা সার্চে সার্চে দাও। ওকে, এখান থেকে চলে আসছে, দেখি মাই অ্যাকাউন্টে চলে আসছে। মাই অ্যাকাউন্ট, আমরা গেটিং স্টার্টেড, কি বলতেছে গেটিং স্টার্টেড। Welcome to TubeBuddy. আচ্ছা, My name is এখান Daniel. থেকে তারা একটা ভিডিও টিডিও দিছে, এই করছে। এখান থেকে দেখি আমরা টিউববিডি ইন্টিগ্রেশন এটসেট্রা অনেক কিছু দিছি, এগুলো আপনারা দেখে নিন। হ্যাঁ, আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলে যাই, একটু আবার একটা রিফ্রেশ করি। এটা অ্যাড হচ্ছে না কেন?
এটা দেখতেছি। এই যে লাল এক্সটেনশন লেখা আছে ওখানে ক্লিক করলে হবে নাকি? আচ্ছা, দেখতেছি। টিপ বডি ফর ইউটিউব, মাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের অ্যাক্সেস তো দেওয়া হয়েছে, এটা প্রবলেম করতেছে কোথায়? যে লাল এক্সটেনশন, হ্যাঁ ওইখানে। সরি, এটার কথা বলতেছেন? জি জি, এটার কথা বলছিলাম। না না, এটা কোনো একটা প্রবলেম করতেছে, আমি দেখতেছি ব্যাপারটা। মেইলে কি কোনো কনফার্মেশন নোটিফিকেশন আসছে কোনো, মানে মেইলে? মেলে আসার কথা না। আচ্ছা। ওয়েলকাম টু টিপ বডি, গেটিং স্টার্টেড ভিডিও ফোরাম, ওয়েলকাম, প্লিজ চেক আউট ইউজফুল লিংক। এখান থেকে তারা তাদের কিছু ভিডিওর এই সেইগুলা দিছে আর কি, যে মানে এটা কিভাবে ব্যবহার করতে হবে, এই ভিডিওর লিঙ্ক গুলা দিছে। মানে টিউব বডির যে নিজস্ব ভিডিও গুলো আছে সেই ভিডিওর লিঙ্ক গুলা এখান থেকে তারা দিছে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা করব, কমিউনিটি সাপোর্ট, এখান থেকে সাবস্ক্রাইব দেখি, তো আবার এখান থেকে ক্লিক করে দেখি কি হয়। থ্যাংকস ফর, বুঝলাম না প্রবলেমটা হয়েছে কোথায়। সফটওয়্যার আপডেট করে এটাকে ওইটা ওই জায়গায়, ওইটাকে এই জায়গায় এইভাবে নিয়ে যায়, তো এই জন্য মানে এত ঝামেলা ছিল না। এটাকে সাইন ইন করলেই সাথে সাথে আমাদের এখানে পপআপ আসতো যে তুমি কি এটা ফ্রিতে নিবা না পেইডে নিবা, যেন হচ্ছে আমাদের যে তাদের প্যাকেজটা এখান থেকে শো করাইতো। হ্যাঁ, এইভাবে দেখাইতো আর কি। তো এটা এখন এইভাবে চলে আসছে। যাই হোক, আমরা এখন এখান থেকে জাস্ট গেট অ্যাক্সেসে ক্লিক করব, অর্থাৎ আমরা তো ফ্রিতে ইউজ করব, তো গেট অ্যাক্সেসে ক্লিক করে এটাকে আমরা 15 দিনের জন্য ব্যবহার করব। হ্যাঁ, তো এখান থেকে দেখেন দেখি কি বলে, এখান থেকে যে গেট ফ্রি আনলিমিটেড ডাউনলোডস ফ্রম ইন্টার কাস্টমার এটসেট্রা, এখান থেকে এরকম এরকম। আচ্ছা, আপগ্রেড নাও, গেট ফ্রি অ্যাক্সেস, আপগ্রেড নাও তে ক্লিক করি দেখি। আচ্ছা, এখান থেকে আমাদেরকে বলতেছে যে কি বলতেছে যে প্রো হচ্ছে তোমার $2.5 কইরা মান্থ, $2.25 কইরা মান্থ, এবং হচ্ছে এখান থেকে লিজেন্ড তারা দুইটা এখান থেকে দেখাচ্ছে। আবার এখান থেকে পার মান্থেরও একটা দিচ্ছে, পার মান্থেরও এখান থেকে একটা দেখাচ্ছে। তা আমরা এখান থেকে তো এটাকে ফ্রিতে ব্যবহার করব না, আমরা হচ্ছে পেইডটাকেই তো 15 দিনের প্যাকেজে ব্যবহার করতে পারি। এখন সেটা বাদ দিয়ে দিলে কিনা আমি সেটাই বুঝতেছি। এখান থেকে ফ্রি ট্রায়ালের একটা আছে, সেটা হচ্ছে যে আমরা এটাকে যখন ইনস্টল করতাম তখন হচ্ছে এটাকে আমরা 15 দিনের জন্য ব্যবহার করতে পারতাম। আমি সেটা একটু খুঁজি, সেটা কোথায় একটু দেখি। এখানে ফ্রি প্রো লিজেন্ড, এখান থেকে আমরা একটু দেখেছি সেটা ফ্রি আমরা। তো স্যার এখনো আছে, এখনো ব্যবহার করা যায়। আপনার এখনো হচ্ছে না কেন? আপনি আবার পুনরায় আপনার চ্যানেলে যান স্যার। না না, ফ্রিতে না, ফ্রিতে না, শুধুমাত্র ফ্রিতে না। ফ্রিতে তো আমরা অন্য এক্সটেনশন ব্যবহার করব, এটাকে পেইড ব্যবহার করা যাবে 15 দিনের জন্য। ওকে। এটা এর 14 দিন দেয় স্যার। হ্যাঁ, 14 দিন দেয়, সেটাই আমি খুঁজতেছি, একটু দেখি সেটাই। আমাদের পেইডটাই 14 দিন ব্যবহার করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে তো সরাসরি আমাদের প্রাইজিংটাই আসতেছে। এটা কি অনেক আপডেট হয়ে এটা এখন দেয় কি না তাহলে আমার দেখতে হবে। মেবি এখন তাহলে নাও দিতে পারে, হয়তো আগে দিছে এখন নাও দিতে পারে, সেটা আমার দেখতে হবে আর কি, যদি না স্যার দিয়ে থাকে। টিউব বাটে ফ্রি ইন্টারফেসটা আছে, একটু কথাই চলে। টিউব বাটে পেটের দরকার হয় না স্যার, খালি ওই কিওয়ার্ড গুলো একটু শো করে। পেইড নিলে তো পুরোপুরি জিনিসটা সবাই বুঝবে, এই জন্যই তো পেইডটা চাচ্ছি আর কি। যদি তারা আমাদেরকে 14 দিন দেয় সেটা আমাদের লস কি, তাই না? যদি 14 দিন তারা আমাদেরকে পেইড দেয় তাহলে তো আমাদের লস নাই, আমাদের তো সেটা লাভ। আমি তো সেই জন্যই সেটা খুঁজতেছি আর কি, যে আমরা সেই মানে ট্রায়াল ভার্সনটা সেখান থেকে পাই কিনা।
ট্রায়াল ভার্সনটা পাওয়ার জন্যই আমি খুঁজতেছি। আচ্ছা, এখান থেকে তাহলে এটা কি মেবি এখন দেয় না? হ্যাঁ, আমার এটা এটা আপনাদের ক্লাস শেষে আমি একটু অ্যানালাইসিস করবো যে সেটা আসলে এখন দেয় কিনা, বা সেটা এখন বন্ধ করে দিছে কিনা। হ্যাঁ, সেটা এখন দেয় কিনা বা বন্ধ করে দিছে কিনা সেটা আমরা আসলে ক্লাস শেষে দেখবো। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের এটা যেহেতু দেয় না, আমরা এখন পাচ্ছি না, তাহলে আমরা এখন ফ্রিটাই দিয়ে দেখি। ফ্রিতে আসলে যে অত বেশি আমরা এখান থেকে কিছু পাই ব্যাপারটা তা না। ফ্রির জন্য আমাদের ফ্রির জন্য কখনোই আমি বিডাই কিউ ইউজ করি না। ফ্রির জন্য আমাদের হচ্ছে বিডাই কিউ ইউজ করি, বাট এই কিউব বডিটা ইউজ করি না, কারণ আমাদের ফ্রিতে বিডাই কিউ বেস্ট। আর এটাতে হচ্ছে ফেডের জন্য যে 14 দিন ট্রায়াল ভার্সনটা আমাদের দিত, সেটা হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা অবস্থান ছিল। যেহেতু এটা এখন আছে কিনা আমি খুঁজে পাচ্ছি না, হয়তো বা নাও থাকতে পারে। তো আমরা এখন স্যার একজন চ্যাট বক্সে আপনাকে ডাক দিচ্ছে। স্যার মেম্বার সার্ভে যান, তারপর ভিডিও 7 গ্রাফিক্সে যান, ভিডিও গ্রাফিক্স মেম্বার সার্ভিসে যান। মেম্বার সার্ভিস কোথায়? বলেন বলেন, সমস্যা নাই, বলেন। আসাদুল ভাই শুনতে পাচ্ছেন? এটা পাইলাম না। ট্রায়াল ভার্সনটা 14 দিনের, 14 দিনের ট্রায়াল ভার্সন যেটা, সেটা তো পাইলাম না। সেটা তো পাইলাম না, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে তাহলে দেখি গেট অ্যাক্সেসে ক্লিক করে। গেট অ্যাক্সেসে ক্লিক করার পর এখান থেকে ফর ফ্রি ডাউনলোড কন্টেন্ট, অনেকদিন পরে। এটা তো হচ্ছে ওই যে ওয়ান টাইমে ব্যবহার করি আমরা, এই জন্য এটা তো অত বেশি ব্যবহার করতে ইউজ টু না আসলে, কারণ সবসময় ব্যবহার করা হয়। এটা ওই 14 দিনের জন্য দিত, তো 14 দিন ব্যবহার করে এটাকে আবার যেই সেই করে রাখতাম আর কি। এই জন্যই আপনাদেরকে দেখানো যে সবাই প্রথম 14 দিনে যদি আমাদের এসইওটা ভালোভাবে হয়, প্রথম 14 দিন যদি আমরা এসইওটা ভালোভাবে, কিন্তু এটা কানেক্ট হচ্ছে না কেন আমি এটাই তো বুঝতেছি না। ইউটিউবে আসার পর সেটা তো সে আবার সাইন আপ চাচ্ছে, লগ ইন চাচ্ছে। এই কারণটা কি? এটা কি কারো জানা আছে এখানে? স্যার অ্যাক্টিভেট স্যার হইতে ওখানে সময় লঞ্চ লাগছে কিনা? তাহলে এখান থেকে আমরা জিমেলটা সিলেক্ট করবো না, আমরা সরাসরি আমাদের ইউটিউবটা সিলেক্ট করব। হ্যাঁ, ইউটিউব। ইউটিউবটা সিলেক্ট করব, করে এখান থেকে কন্টিনিউ করি। করে এখান থেকে আমরা সকল কিছুতেই অ্যালো করি, অ্যালো করে কন্টিনিউতে ক্লিক করি। তার মানে দেখেন, একটু মিস্টেকের জন্য মোটামুটি অনেক সময় ব্যয় করতে হয়েছে, এখন কিন্তু ওইটা আমাদের হয়ে গেছে, তাই না? মানে আমি বারবার জিমেল দিয়ে ট্রাই করতেছিলাম, মিস্টেকটা এখানে ছিল, তার মানে এখন এটা কিন্তু এটা হয়ে গেছে। কিন্তু 14 দিনের ইটা কি এখন পাওয়া যায় কিনা সেটা কি জানেন? 14 দিনের আমার আইডিয়া নাই। ট্রায়াল ভার্সনটা, হ্যাঁ 14 দিন আমরা একদম ফ্রিতে ব্যবহার করতাম। হ্যাঁ, 14 দিন একদম ফ্রিতে ব্যবহার করতাম। যাই হোক, আমি সেটা ক্লাস শেষে দেখবো আর কি, যে সেটা আসলে একদম ফ্রিতে ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ। তো যে এখানটাতে ছিলাম, যে এখান থেকে কিওয়ার্ড গুলা কিভাবে রিসার্চ করবেন, তো কিওয়ার্ড গুলা রিসার্চ করার জন্য সাপোজ হচ্ছে আপনার ট্রাভেল রিলেটেড আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন। এখন আপনার নিজের নামে সেটা অলরেডি র্যাঙ্ক করছে, এখন আপনি চাচ্ছেন যে অন্য নামে সার্চ করলেও যেন আপনার সেই চ্যানেলটা র্যাঙ্ক করে। তাহলে আপনি সেটার জন্য কি করবেন? আপনি সাপোজ এখান থেকে ট্যুর এন্ড ট্রাভেল নামে একটা ইউটিউব চ্যানেল খুলছেন, এখন আপনি এখান থেকে লিখে সার্চ করেন যে ট্যুর এন্ড ট্রাভেল। ট্যুর এন্ড ট্রাভেল লিখে, ট্যুর এন্ড ট্রাভেল লিখে যখন সার্চ করবেন, তাহলে দেখেন আমি এখান থেকে ট্যুর এন্ড ট্রাভেল লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখন এখান থেকে আমি চলে যাব হচ্ছে সরাসরি ফিল্টারে গিয়ে আমি চ্যানেলে চলে যাব, চ্যানেল। চ্যানেলে চলে যাওয়ার পর অর্থাৎ এই ট্যুর এন্ড ট্রাভেল রিলেটেড যে সকল ফেমাস চ্যানেলগুলো আছে, ফেমাস যে চ্যানেলগুলো আছে সেই ফেমাস চ্যানেলগুলো আমাদের সামনে কিন্তু এখান থেকে শো করতেছে, যে এটা কিন্তু একটা ট্রিপ এন্ড ট্যুর গাইড, ধরেন এটা একটা ফেমাস চ্যানেল। হ্যাঁ, ধরেন এখান থেকে যেগুলো যেগুলো দেখবেন যে ভালো ফেমাস চ্যানেল আছে, যে এই টাইপের কিছু চ্যানেল থেকে এখন আপনি কিওয়ার্ডের আইডিয়া গুলা নিবেন। এখন স্যার কি করবেন? এখান থেকে জাস্ট
এটাকে আমি নতুন নতুন ট্যাবে একটু ওপেন করি, হ্যাঁ, কয়েকটা চ্যানেলকে আমি এখান থেকে নতুন নতুন ট্যাবে একটু ওপেন করব, নতুন নতুন ট্যাবে ওপেন করব। যেটা ফ্রি ভার্সনটা যদি আমরা নিতে পারতাম, 14 দিনের ট্রায়াল ভার্সনটা নিতে পারলে সবচেয়ে বেশি কাজে লাগতো, মানে এফেক্টিভ হইতো ব্যাপারটা, তাহলে হচ্ছে আমরা একদম ফুল ফিচার্সটা এটা দেখতে পাইতাম। আচ্ছা, ধরেন আমি এটা সার্চ করলাম, এই যেটা ফ্রিতে দেখেন মাত্র 3টা সার্চ রেজাল্ট আমাদেরকে দেখায়, রিলেটেড সার্চ রেজাল্ট। নিচে কিন্তু আপগ্রেড নাও লেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটাকে কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু সেটা ইতে ছিল না আর কি, যেটা আমাদের 14 দিনের যে ট্রায়াল ভার্সনটা দেয়। তাহলে দেখেন এখান থেকে যখন আমরা ধরেন এই চ্যানেলটাতে আসলাম, এই চ্যানেলটাতে আসার পর যদি টিউববাডি যদি আমাদেরকে ফ্রিতে নাই দেয়, মানে ফ্রিতে যদি আমাদের সেই অ্যানালাইসিসটা যদি নাই দেয়, আমরা কিন্তু এই টিউববাডি ইউজ করার কোনো দরকার নাই। টিউববাডি ইউজ করার কোনো দরকার নেই। আচ্ছা, আমি যেটাতে ছিলাম যে ভিডিওতে ছিলাম, তো ভিডিওতে থাকলে এই চ্যানেলে যখন আমি ভিডিওতে এইভাবে থাকবো, তখন হচ্ছে দেখেন চ্যানেলের কিওয়ার্ড গুলো তারা আমাকে দেখাবে। তো এখানে সে কিওয়ার্ড কি কি দিছে দেখি। এখানে সে চ্যানেল কিওয়ার্ড দিছে হচ্ছে ট্রিপ এন্ড ট্যুর গাইড, এতটুকুই, আর তেমন কিছু দেয় নাই সে চ্যানেলের কিওয়ার্ড হিসেবে। আচ্ছা, আমরা একটু অন্য চ্যানেল দেখি, দেখি তাদের কি অবস্থা। তার আগে কিছু দেয় নাই। এখান থেকে যে টপ যে কিওয়ার্ড গুলো থাকতো, অর্থাৎ পেইড যে ভার্সনটা আছে সেটা যদি আমাদের এখানে থাকতো, এখানে এই যে টপ যে কিওয়ার্ড গুলো তাদের চ্যানেলের সবগুলা কিন্তু এখান থেকে শো করাইতো, হ্যাঁ, সবগুলো এখান থেকে শো করাইতো। আচ্ছা, আমি এখান থেকে চ্যানেলে না যাই ডাইরেক্ট ভিডিওতে যাই এখন। ভিডিওতে ট্যুর এন্ড ট্রাভেল লিখে সার্চ করলে যে সকল ভিডিও আসে তাদেরকে একটু দেখি, তাহলে তাদের চ্যানেলগুলোর কিওয়ার্ড গুলো আমরা একটু রিসার্চ করি। আচ্ছা, এটা যদি ফ্রি থেকে মানে ট্রায়াল ভার্সনটা না দেয়, তাহলে কিন্তু আমরা আর এই টিউব বাডি কখনোই ইউজ করবো না, এটা আমাদের ইউজ করার কোনো দরকারই নেই, কারণ আমাদের হাতে আরো অপশন আছে, ভালো ভালো অপশন আছে। আমাদের হাতে আরো ভালো ভালো অপশন কিন্তু এখান থেকে আছে। আচ্ছা ভাই, আমাদের নাম দিয়ে সার্চ রেজাল্টে আসার আগ পর্যন্ত তো আর এক্সটেনশন গুলো ইউজ করার দরকার না, নাই না, নাকি? নাম দিয়ে সার্চ রেজাল্টে আসার আগ পর্যন্ত আমাদের সেটার কোনো দরকার নাই, হ্যাঁ। যে আমরা কোথায় যেন ছিলাম, ট্যুর এন্ড ট্রাভেল, আমি একটু আবার লিখে সার্চ করি, ট্যুর ট্রাভেল। স্যার আমি প্রো লাইসেন্স নিয়ে নিছি অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, প্রো লাইসেন্স নিয়ে নিছি আমি। নিছো? প্রো লাইসেন্স নাই? রোহান বলতেছো? হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার আমার ল্যাপটপ হুট করে কি জানি হয়ে গেছে, আমি দেখাচ্ছি এটা কিভাবে নিবেন। হ্যাঁ, তাহলে তুমি স্ক্রিন শেয়ার করো। স্যার আমি রাইট না ফোনে আছি, আপনাকে দেখাই দিচ্ছি। ওই হ্যাঁ, যে উপরে যে যে অ্যাড আসছে না, ওখানে ক্লিক করেন। কোথায় যাব? এটাতে? ওই যে উপরে যে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে, এন্ড দেন ওয়েবসাইট টুল। ওয়েবসাইট টুল, হ্যাঁ, গুড। এরপরে হচ্ছে যে হেলথ রিপোর্ট। ওকে, হয়ে গেছে স্যার, পেয়ে যাবেন এখন। ওকে, ঠিক আছে, সুন্দর। ঠিক আছে, তার মানে এই যে দেখছেন, সরি, ইন অর্ডার টু ভিউ ইউর চ্যানেল হেলথ রিপোর্ট ইউ মাস্ট আপডেট ইউর লাইসেন্স। এটা কেন? স্যার ওই যে নিচে হচ্ছে ইয়া দেওয়া আছে দেখেন। আচ্ছা, দিলাম। তাহলে স্টার্ট স্টার্ট দিছি, দেওয়ার পরে কিন্তু হয়তোবা এখন আমরা পেয়ে গেছি না, ইউর চ্যানেল ওয়াজ সাকসেসফুলি গিভেন এ প্রো লাইসেন্স ফর 14 days, তার মানে এখন পাইছি। এখন সবাই বুঝতে পারছেন তো কিভাবে আসছি? এখন জি সবাই বুঝতে স্যার। পারছেন এগুলা সব চেঞ্জ হয়েছে, তো আসলে এগুলা ঘাটাঘাটি না। হ্যাঁ, আগে একটু অন্য সিস্টেম ছিল। তাহলে এখান থেকে আমরা কোথায় গেছি? এখান থেকে আমরা গেছি ওয়েবসাইট টুলসে, তাই না? ওয়েবসাইট টুলস থেকে আমরা গেছি হেলথ রিপোর্টে, হেলথ রিপোর্ট থেকে, তার মানে এখন সবাই তাহলে ফ্রিটা ব্যবহার, পুরো লাইসেন্সটা এখন নিতে পারবেন, এবং সেখান থেকে আমরা এটাকে পুরো লাইসেন্সটা করে নিছি। ওকে, এখন আমরা মন মতো কাজ করি। যেটা আমাদের মূল বিষয় ছিল সেটা কিন্তু এখন আমরা একদম
খুব ভালোভাবে এখন করতে পারবো। আচ্ছা, আমি সবগুলো ট্যাব একটু হিবিজিবি লাগছে, আমি সেটিকে সব কেটে দিই। কেটে আমি এটাকে রিফ্রেশ করে নিই। এখন আমরা প্রো লাইসেন্স পাইছি, মানে এখন আমরা হচ্ছে মন মতো কাজ করতে পারবো। ওকে, এখন দেখেন, আমি তো এখন যখন আমি এই চ্যানেলটাতে ঢুকছি, ধরেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর, সে হচ্ছে অর্ণব, সে হচ্ছে একটা খুলছে, সে একটা ইউটিউব চ্যানেল খুলছে। এখন সেটা লিখে সার্চ করার পরে আমরা তার চ্যানেলটাতে আসলাম। এখন দেখতে পাচ্ছি যে কোন কোন ট্যাগ সে ব্যবহার করে সে এই পজিশনে আসছে, কোন কোন ট্যাগ ব্যবহার করে সে এই পজিশনে আসছে। ওকে, তাহলে দেখেন এখান থেকে তার এই যে ট্যাগ গুলা সে এখান থেকে দিচ্ছে, যে ট্যুর ট্রাভেল এন্ড এক্সপ্লোর, অর্ণব ট্যুর ট্রাভেল। ওই যে যেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছি, যে আমাদের যে ট্যাগ গুলা সেগুলো আমাদের নামের সাথে মিল রেখে দিতে হবে। তো বলছিলাম যখন সেটা র্যাঙ্ক হয়ে যাবে তখন কয়েকটা 2-3টা কিওয়ার্ড রেখে বাকিগুলা আমরা হচ্ছে ইউনিক ইউনিক দিব। এই যে দেখেন সে তার নামের সাথে মিল রেখে এখানে 3টা কিওয়ার্ড ব্যবহার করছে, তার এটা র্যাঙ্ক হওয়ার পরে। এই যে ট্যুর ট্রাভেল এন্ড এক্সপ্লোর অর্ণব, ট্যুর ট্রাভেল এন্ড এক্সপ্লোর উইথ অর্ণব, ট্যুর ট্রাভেল এন্ড এক্সপ্লোর উইথ অর্ণব, এই যে 3টা তার নামের সাথে দিছে। আর বাকিগুলাই কিন্তু সব আলাদা। এই যে ট্যুর এন্ড ট্রাভেল, ট্রাভেল ভিডিও, ট্যুর গাইড, ট্যুর ব্লগ। স্যার, জি বলো। আপনাকে একজন আবার চ্যাটে ডাকতেছে। তার, হ্যাঁ শাফিন, বলেন, কিছু বলবেন? স্যার আজকের জন্য ক্লাসটা একটুখানি শেষ হবে না? হ্যাঁ, এখনই শেষ করে দিচ্ছি, মূল জিনিসটা থিমসটা বুঝলেই হবে। হ্যাঁ, ওকে স্যার। তাহলে দেখেন এখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্রাভেল ভিডিও, ট্যুর গাইড, ট্যুর ব্লগ, ট্যুরিজম প্লেস ইন্ডিয়া, এই যে কিওয়ার্ড গুলো সে ব্যবহার করছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের নোটপ্যাডটা নিয়ে নিই। আমরা এখান থেকে আমাদের নোটপ্যাড নিব বা একটা গুগল ডক্স নিব। হুম, একটা নোটপ্যাড নিব বা গুগল ডক্স নিব। গুগল ডক্স নিয়ে যেটা করব, আমরা এখান থেকে এই যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলাকে আমরা কপি করে, এই ট্যাগ গুলাকে কপি করে আমরা আমাদের এই নোটপ্যাডের মধ্যে আমরা কি করব, এখান থেকে জাস্ট সিম্পলি এই নোটপ্যাডের মধ্যে আমাদের এই ট্যাগ গুলাকে বসায় দিব। অর্থাৎ এখানে আমি সুন্দর করে কন্ট্রোল বি দিয়ে ক্লিক করলে, এটাকে আমার কপি করা হয় নাই। তাহলে আমরা এখান থেকে এই যে লেখা আছে কপি কিওয়ার্ড, হ্যাঁ কপি কিওয়ার্ড, কপি কিওয়ার্ড, কপি টু ক্লিপবোর্ড, এই যে কপি হয়ে গেছে। কপি টু ক্লিপবোর্ডে দিলে এটা কপি হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এই যে নোটপ্যাডে আসবেন, কন্ট্রোল বি দিয়ে কিওয়ার্ড গুলো এখানে বসাবেন। বসানোর পরে এখন যেটা করবেন, কিওয়ার্ড গুলো যেন সারিবদ্ধভাবে সুন্দর করে থাকে, এগুলা একটা একটা করে ভেঙে ভেঙে নিচে নিচে নিবেন। আমি মূল হিন্সটা বুঝলেই হবে। এটাকে দিলাম এখান থেকে, অর্থাৎ প্রতিটা কিওয়ার্ডকে এরকম নিচে নিচে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে সে কি কি কিওয়ার্ড দিছে। এখান থেকে দিলাম, কারণ একবার আমার চ্যানেলটাকে পিছিয়ে যদি একদিন আমরা পরিশ্রম করি, তখন কিন্তু আমাদের এই চ্যানেলটা থেকে সারা জীবন প্যাসিভ ইনকাম আসতে থাকবে। অর্থাৎ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা যতদিন মানুষ দেখবে, যত বছর চ্যানেল থাকবে, যতদিন মানুষ দেখবে, ততদিনই কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে। এই জন্য চ্যানেলটাকে একবার র্যাঙ্ক করাবেন, একদম সারা জীবন আপনার সেটা র্যাঙ্কে থাকবে এবং সারা জীবনই সেখান থেকে ইনকাম আসতে থাকবে। এইভাবে চ্যানেলের এই যে প্রতিটা কিওয়ার্ড আলাদা আলাদা ভেঙে ভেঙে এখান থেকে এইভাবে রাখবেন। হ্যাঁ, যে দেখবেন যে সে কি কি কিওয়ার্ড এখান থেকে ইউজ করছে। তো একজনেরটা আমরা এখান থেকে করলাম, করার পরে এখন আমরা চলে যাবো আবার এখানে। এবার আমরা অন্য আরেকটা চ্যানেলের মধ্যে এখান থেকে ঢুকবো। দেখি এখন আমরা অন্য আরেকটা চ্যানেলে ঢুকবো। যে ট্যাবগুলো তো সব কেটে দিছে। ট্রাভেল ব্লগ লিখে সার্চ করি। একটু পরে। আচ্ছা, ধরেন এখন এই যে এটা একটা চ্যানেল ধরেন, হ্যাঁ এখন ধরেন ট্রাভেল ব্লগ লিখে সার্চ করার পরে তার এই চ্যানেলটা বা তার এই ইয়েটা এখান থেকে শো করছে। এখন তারটা আমি আবার নতুন একটা ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা দেখি যে তার চ্যানেলের, এখন এই যে তার চ্যানেলে চলে যাবেন, তার যে মূল চ্যানেলটা আছে সেই চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পর প্রিয় দর্শক, শ্রীলঙ্কা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এশিয়া এখন দেখেন এখান থেকে এই যে তার ট্যাগ গুলা কিন্তু এখান থেকে শো করতেছে, যে এই ট্যাগ গুলা সে ইউজ করছে। তখন আবার এখান থেকে ট্যাগ গুলাকে এই যে এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে কপি টু ক্লিপবোর্ড, আবার কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে। তারপরে আবার আপনার নোটপ্যাডে চলে যাবেন, গিয়ে এখন হচ্ছে আবার এই কিওয়ার্ড গুলো এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে বসাবেন।
বসে আবার এগুলাকে একটা একটা করে ভাঙবেন, যেভাবে আমরা আগের বার প্রথমবার ভাঙছি ঠিক একইভাবে এখান থেকে একটা একটা করে ভাঙবেন। একটা একটা করে ভাঙার পর ধরেন এখন সে এই কিওয়ার্ড গুলা তার চ্যানেলের জন্য ইউজ করলো, ধরেন এই অর্ণব সে এই কিওয়ার্ড গুলা তার চ্যানেলের জন্য ইউজ করছে। এখন আপনি তো একদিনে পরিশ্রম করবেন, একদিন পরিশ্রম করেই তো আপনার চ্যানেলটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসবেন। এখন এই কিওয়ার্ডের কিন্তু একটা এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ তার চ্যানেলের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সে কি কি কিওয়ার্ড এখান থেকে ব্যবহার করতেছে। তার ভিডিওতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে ধরেন একটা ভিডিও আমরা যদি এখান থেকে ওপেন করি, ধরেন একটা ভিডিও আমরা এখান থেকে একটু ওপেন করি, ধরেন এই ভিডিওটা এখান থেকে ওপেন করলাম, বা এই চ্যানেল এই ইয়াটা ব্যবহারের সুফলটা কি আমরা সেটা আমার দেখি। পিছে দিয়ে যে জল প্রপাতটা আচ্ছা, ধরেন এটা আমরা এখান থেকে এই ভিডিওটা যখন একটা ভিডিও আমরা এখান থেকে ওপেন করব, অর্থাৎ এই টিউব বডি দেখেন এই ভিডিওতে সে কি কি ট্যাগ ইউজ করছে, ভিডিওর জন্য সে কি কি ট্যাগ ইউজ করছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন সেটাও সে আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ এই টিউব বডি প্রো লাইসেন্সটা নেওয়ার সুফলটাই হচ্ছে এটা যে সে আমাদেরকে একটা চ্যানেলের কি কি ভিডিও ট্যাগ ইউজ করতেছে সেটা দিচ্ছে। আমি কিন্তু এখনো ভিডিও এসইও তে আসিই নাই, এখন আমরা কিন্তু চ্যানেল এসইও তে আছি, নেক্সট ক্লাস থেকে আমরা ভিডিও এসইও তে যাব। তাহলে দেখেন সে এখান থেকে একটা স্কোর দেখাচ্ছে, এগুলো আমরা ভিডিও এসইও তে আলোচনা করবো, আজকের জন্য না। তার মানে আমরা চলে যাব ডাইরেক্ট চ্যানেলের হোম ইতে, প্রত্যেকটা চ্যানেলের হোমে চলে যাব, অর্থাৎ এই ফিচারটাতে আসবো এবং এখানে আসলে আমরা দেখতে পাবো যে সে তার চ্যানেলের জন্য কি কি ট্যাগ ইউজ করছে এবং সেগুলো আমরা আমাদের একটা নোটপ্যাডে নিব। নোটপ্যাডে নেওয়ার পরে এখন এখান থেকে দেখবেন যে কোনো কোনো কিওয়ার্ডের আসলে মিল আছে কিনা, বা কোন টাইপের কিওয়ার্ড গুলা একটার সাথে আরেকটা রিলিভেন্সি আছে, এবং আপনার চ্যানেলের নামের সাথে কোন কোন কিওয়ার্ড গুলো এখান থেকে যায়। তারপরে এখান থেকে আপনি যখন 5টা 7টা চ্যানেল এখান থেকে একটু অ্যানালাইসিস করবেন এবং 5টা 7টা চ্যানেলের কিওয়ার্ড যখন আপনি দেখে ফেলবেন, তখন তাদের থেকে আইডিয়া নিয়ে সেই কিওয়ার্ড গুলা আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে বসাবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা এখান থেকে বাইরে থেকে র্যাঙ্ক করানো যাবে। মূল কনসেপ্টটা কি আপনারা বুঝছেন? যে আপনারা মানে যখন আপনাদের নামে নিজের নামে চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে, তখন অন্য অন্য প্রাসঙ্গিক কিওয়ার্ডে কিভাবে র্যাঙ্ক করাবেন, সেই কিওয়ার্ড গুলা কোত্থেকে নিবেন, কিভাবে নিবেন, সেই ব্যাপার সেই কনসেপ্টটাকে এখন সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে এইভাবে, অর্থাৎ আপনার চ্যানেলটা যদি আপনার নিজের নামে র্যাঙ্ক করা থাকে, অথবা আপনার ক্লায়েন্টের যখন আপনার ক্লায়েন্ট যখন তার চ্যানেলটা এসইও করতে দিবে, তখন যখন দেখবেন যে হ্যাঁ তার চ্যানেলটা তার নাম লিখে সার্চ করলেই সার্চ রেজাল্টে আসতেছে, তখন তার চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য, তার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, তখন ঠিক একইভাবে একই সিস্টেমে আপনি এইভাবে হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড গুলা বের করবেন, মিনিমাম 5টা 7টা, অর্থাৎ যারা সার্চ রেজাল্টে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে আছে তাদের গুলো একটা নতুন ট্যাবে ট্যাবে নতুন নতুন ট্যাবে ওপেন করবেন। নতুন নতুন ট্যাবে ওপেন করে তখন আপনি করবেন কি, তাদের সেই চ্যানেলের কিওয়ার্ড গুলো এইভাবে নোটপ্যাডে বসে একটা একটা করে সিরিয়াল এইভাবে বসাবেন, বসে সবগুলার মধ্যে চোখ বুলাবেন এবং দেখবেন যে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলা মোটামুটি মিল আছে। ফুললি মিল না থাকলেও মোটামুটি মিল আছে, সেই কিওয়ার্ড গুলাকে আপনি ফাইনাল আরেকটা অথবা গুগল ডক্সে নিবেন। গুগল ডক্সে নিয়ে আপনি ফাইনাল একটা একটা করে কিওয়ার্ড সেখানে বসাবেন, বসানোর পরে আপনার যে কিওয়ার্ড গুলো আপনি সেখান থেকে সিলেক্ট করবেন, সেই কিওয়ার্ড গুলা তখন আপনার চ্যানেলে যায় আবার পুশ করে দিবেন। আশা করি সবাইকে বুঝাতে পারছি। জি স্যার। আচ্ছা, নাই জি স্যার। হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ, কোনো কনফিউশন নাই নাকি? ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো মোটামুটি এখানে শেষ করতে পারি নাকি? এখানে এই টিউব বডিটা আমার অনেকগুলো সময় স্পেন্ড করছে, সেটা হচ্ছে টিউব বডিটার অনেক ফিচার্স গুলা হচ্ছে আসলে এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ আমরা যেভাবে ফিচার্স গুলা ইউজ করছি সেটা আমি জানি না যে এত আপডেট হয়েছে, তো যার জন্য অনেক সময় লস হয়েছে। ভিডাই কিউটা আজকে দেখাইতে পারলাম না, ভিডাই কিউটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো আজকে মোটামুটি এতটুকুই, সবাই প্র্যাকটিস করলে হবে। তো এই আর কি, আজকের জন্য তাইলে আমরা শেষ করি, কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। স্যার কোনো হোমওয়ার্ক থাকবে না? হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে এই যে টিউব বডিটা সবাই অ্যাড করে 14 দিনে ফ্রি লাইসেন্সটা নিয়ে নেবেন, ফ্রি লাইসেন্স নিয়ে দেন হচ্ছে আপনারা এই ট্যাগ গুলা রিসার্চ করবেন, ট্যাগ গুলা রিসার্চ করে আপনার চ্যানেলের জন্য, ধরেন আপনার চ্যানেলে এখন নিজের নামে সার্চ রেজাল্টে আসে নাই, কিন্তু আপনি আপকামিং তো আসবে,
এর পরবর্তীতে তো আপনি সেই কিওয়ার্ড গুলো চেঞ্জ করবেন, তো সেটার জন্য আলাদা একটা কিওয়ার্ড গুলো রিসার্চ করে একটা ফাইনাল কিওয়ার্ড আপনার গুগল ডক্সে নিয়ে সেটার স্ক্রিনশটটা দিয়ে দিবেন হোমওয়ার্ক। বুঝতে পারছেন? বিশটা জি স্যার। 20টা কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলো ধরেন যখন আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসবে তখন আপনি প্রাসঙ্গিক কি কি কিওয়ার্ড ইউজ করবেন সেই কিওয়ার্ড গুলো আপনি গুগল ডক্সে নিয়ে সেটার স্ক্রিনশটটা আপনি আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। ওকে? জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম, জি বলেন। স্যার যেমন কিওয়ার্ড আমি তো ইংরেজিতে দিচ্ছি যে আমার রান্নার চ্যানেল ওই যে ছোট রাঁধুনি, হ্যাঁ আমি দিয়েছি যে কুকিং চ্যানেল বা কুকিং রেসিপি এইসব দিয়েছি। আবার কেউ যদি বাংলায় লিখে সার্চ অবশ্যই করে, বাংলা দিবেন, বাংলা ইংরেজি দুইটা মিলেই দিবেন, বাংলা লিখেই তো অনেক মানুষ সার্চ করে যেহেতু আমরা বাঙালি। হ্যাঁ সেটাই যে বাংলাও কি দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আপনার চ্যানেলের ভিজিবিলিটি বাড়ানোর জন্য, চ্যানেলের গ্রোথ বৃদ্ধি করার জন্য। হ্যাঁ তখন বাংলা, বাংলাটা কি আমি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? বাংলায় লিখবেন। অর্থাৎ মেইন কথা হচ্ছে আপনার যে চ্যানেলের নিশ সেই নিশ অনুযায়ী ঠিক আমার মতো করে এখানে সার্চ করবেন, আমি যেভাবে সার্চ করছি। কেমন? সার্চ করার পর টিউব বাডি তো আপনাকে দেখাবে যে আপনার প্রতিদ্বন্দ্বী যে সকল চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের লোকগুলা কি কি ট্যাগ ইউজ করছে, এইভাবে সাজাবেন। সাজায় দেখবেন যে তারা কি বাংলা দিচ্ছে না ইংরেজি দিচ্ছে, তারা বাংলা দিলেও কি কি ট্যাগ দিচ্ছে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? একটা জি দিন স্যার। আর হচ্ছে, জাস্ট 3 ঘন্টা কষ্ট করে সারা জীবন চ্যানেলটা র্যাঙ্কে থাকবে। জি স্যার, আর হচ্ছে যে আরেকটা ডেসক্রিপশন, প্রোফাইলের ডেসক্রিপশন বাদে যে আরেকটা ডেসক্রিপশন দেখাইলেন, যেটা হচ্ছে ইসের পোস্টের নিচে এই ডিসক্রিপশন নিয়ে আমরা আরো যোগ হবে বিস্তারিত আলোচনা করবো। ডেসক্রিপশনটা। এই ডিসক্রিপশন হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ভিডিও এসইও তে, এখন আমরা চ্যানেল এসইও তে আছি, তো ভিডিও এসইও তে গেলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা এখন বললে অনেকে আবার মাথা ঘুরে যাবে জি। বা উঠে ফেলবে, এটা আমি এখন। কালকে একটু দেখাইছিলাম তো সেই জন্য বললাম যে হ্যাঁ, আর আলোচনা করেন সেটা কিনা। হচ্ছে ডিফল্টে সেট করে দেওয়ার জন্য। বিস্তারিত আলোচনা করবো সেটা নিয়ে আমরা যখন ভিডিও এসইও তে যাবো। আজকে তো আমরা চ্যানেল এসইও তে আছি। হ্যাঁ, জি জি এরপর আপনার কনফিউশন থাকলে আমাকে পার্সোনালি নক করেন। জি। ওকে, ঠিক আছে। স্যার স্যার টিউব বডি কি মোবাইলের মধ্যে অ্যাক্সেস করা যাবে? না, মেবি না, সেটা আমি করে দেখিও না, আর আমার মনে হচ্ছে না। তারপর একটু দেখতে পারেন। স্যার স্যার একটা কথা স্যার, ক্লাস তো শেষ, আমি একটু লিভ করতে পারি কি স্যার? হ্যাঁ, শিওর শিওর শিওর। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা কি শেষ করতে পারি আজকে?